তো এবার হতে চলেছে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের এক্সাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এবার তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম অবশেষে হতে চলেছে। তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও, হাতে কিন্তু একদমই সময় পাবে না, প্রত্যেকে তৈরি হয়ে যাও। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং ছিল এবং তোমরা প্রত্যেকে জানো এর জন্য কিন্তু আমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম, ডাব্লিউবিপি এসআই এর এক্সাম কিন্তু আটকে রয়েছে। প্রায় একটা বছর হতে চলে, এখনো পর্যন্ত এক্সাম হচ্ছে না। এবং 7ই জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি কেসটা ওঠেনি, মানে ওবিসি কেসটা জাস্ট লিস্টেড হয়েছিল এবং সেখান থেকে ডেট দেওয়া হয় 28 এবং 29 জানুয়ারি তোমাদের আবার হিয়ারিং রয়েছে। ঠিক আছে, তো এই ডেটেই কিন্তু তোমাদের খুশির খবর আসতে চলেছে, অবশেষে তোমাদের ওবিসি কেসটা কিন্তু মিটতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, 28 এবং 29 তারিখ তোমাদের ওবিসি কেসটা মিটতে চলেছে এবং সবুজ সংকেত আসতে চলেছে। কি করে আসবে না আসবে সমস্ত কিছু তোমাদেরকে বলছি, কেন আসবে, তোমাদের এক্সাম কবে হতে পারে, ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম তাহলে কবে হতে পারে, তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও, হাতে কিন্তু সময় পাবে না। তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম কবে হতে পারে সমস্ত কিছু বলছি এই ভিডিওতে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব। বন্ধুরা, অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইভ ল বলে একটা টুইটার হ্যান্ডেল। এটা সুপ্রিম কোর্টের যাবতীয় আপডেট এরা কিন্তু শেয়ার করে থাকে। ঠিক আছে, প্রত্যেক দিনের আপডেট কিন্তু তারা শেয়ার করে থাকে। তো এই আমাদের ওবিসি কেসের যে আপডেট সেটা কিন্তু এখানে শেয়ার করেছে এবং এখানে তোমরা পড়ে নিতে পারো। একটা জিনিস লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 28 এবং 29 তারিখ ফাইনাল হিয়ারিং হতে চলেছে, অর্থাৎ 28 এবং 29 তারিখ ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং কিন্তু হতে চলেছে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। তাছাড়া বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, যেমন তোমাদের বর্তমান পত্রিকা, আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু কিছু ভালো সংকেত দিয়েছে, যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ। জানা গিয়েছে ওবিসি কেস নিয়ে কি বলেছে দেখো, 28 এবং 29 জানুয়ারি টানা 2 দিন কিন্তু শুনানি হতে চলেছে। আগামী 28 এবং 29 তারিখ ওবিসি কেসের টানা 2 দিন, পরপর 2 দিন কিন্তু শুনানি হতে চলেছে। এটা বলেছে আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে এই মামলায় রায় দেওয়া হবে, যাতে ওবিসিদের যারা ওবিসি মানে রয়েছে তারা যাতে ভর্তি হতে পারে, ভর্তি হতে কোনো সমস্যা নাই, সেই জন্য কিন্তু তোমার টানা 2 দিন কিন্তু তোমাদের যে হিয়ারিং সেটা কিন্তু হতে চলেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকেও একটা কথা স্পষ্ট বলেছে, সামার ভ্যাকেশনের আগেই কিন্তু তোমাদের যে সুপ্রিম কোর্টে যে সামার ভ্যাকেশন হবে তার আগেই কিন্তু ওবিসি কেসটা মেটানোর পুরোপুরি চেষ্টা করা হবে, মানে মিটিয়ে যাবে, এরকম তথ্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে এসেছে। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি 28 এবং 29 জানুয়ারি কেন সবুজ সংকেত আসতে পারে। দেখো, তোমরা প্রত্যেকে জানো এই সময়টা ডিসেম্বরের টাইমে বেশিরভাগ স্কুলে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় কিন্তু তোমার স্কুল থেকে কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু যে এক্সাম সেগুলো কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এরপরে নতুন ইয়ারে ভর্তি হয়, কিংবা যারা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তারা কিন্তু কলেজে যাবে, সেখানে কিন্তু তোমার ওবিসি সার্টিফিকেট শো করাতে হয়। ঠিক আছে, অনেক জায়গায় ওবিসি সার্টিফিকেট শো করার, স্কলারশিপের টাকা ঢোকে, অনেক ব্যাপার রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, তার আগেই কোনো না কোনো সবুজ সংকেত সুপ্রিম কোর্টের তরফ থেকে দেবেই দেবে, এই জিনিসটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তোমরা যেমনটা পেপারে দেখলে তোমাদেরকে দেখালাম, সবুজ সংকেত পাওয়া যাবে। যদিও কেসটা না মিটে 28 এবং 29 তারিখ 2 দিন যেহেতু টানা একদম আলোচনা হবে, সেহেতু আমার মনে হয় ওবিসি কেসটা 28 এবং 29 তারিখ মিটতে চলেছে। তারপরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায় নতুন করে, তো তার আগে কিন্তু ওবিসি কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং ওবিসি কেসটা মেটার পরে পরে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের এক্সাম হবে। হাতে তোমরা 2 থেকে 3 মাস সময় পাবে, 2 মাস মিনিমাম সময় পাবে। যে যতইগুলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জানুয়ারি, ডিসেম্বরে চলে গেল, যে যতইগুলো যে এক্সাম হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমাদের 28 এবং 29 তারিখ যদি ওবিসি কেস মিটে যায়, ঠিক আছে, মিনিমাম 7 থেকে 8 দিন ডাব্লিউবিপিআরবি বোর্ড মানে নেবে, তারপরে তারা মিটিং করবে। এক্সাম হওয়ার আগে 27 ক্যান্ডিডেটের এক্সাম হবে, তো মিটিং স্বাভাবিক ব্যাপার তারা করবে। ফেব্রুয়ারি মাসে তোমাদের কি রয়েছে, মাধ্যমিকের এক্সাম রয়েছে তোমার, আই থিঙ্ক 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 22 তারিখ অব্দি এক্সাম চলবে। তারপরে তোমাদের মার্চ মাসের প্রথম থেকেই মনে হয় 3 তারিখ থেকে, আই থিঙ্ক 3 থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের উচ্চ মাধ্যমিক এক্সাম রয়েছে। এর মধ্যে কোনো মতে এক্সাম কন্ডাক্ট করাবে না, কারণ হিউজ পরিমাণ স্টুডেন্ট রয়েছে। তো এর মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে না। এক্সাম কন্ডাক্ট মার্চ মাসের পরেই হবে, এপ্রিল মের দিকে তোমাদের যদি ওবিসি কেসটা 28 29 তারিখ পিটে যায়, তাহলে এপ্রিল মের দিকে তোমাদের এক্সাম কিন্তু হতে চলেছে। প্রত্যেকে তৈরি হয়ে যাও। এই মার্চ, তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে, মার্চ, এপ্রিল মাস ধরে চলো, একদম এপ্রিল মাস, মার্চের শেষের দিক কিংবা এপ্রিলের প্রথম দিক ধরে এইভাবে চলো।
তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। পড়াশোনা জোর কদমে চালাও, এইটুকু আমার উপর ভরসা রাখতে পারো। এবার ওবিসি কেসটা মেটার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ সুপ্রিম কোর্টও জানে নতুন শিক্ষাবর্ষ চলে আসছে, তখন কিন্তু ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে না, সেটা আমাদের রাজ্য সরকারও জানে। ঠিক আছে, তো ওবিসি কেসটা মেটানোর চেষ্টা করবে, যিনি আমাদের রাজ্যের উকিল রয়েছেন কপিল সিব্বাল, তিনিও মেটানোর চেষ্টা করবে। এবার যদি বলো যে ওবিসি কেসটা বাতিল হয়ে যাও, ওবিসি 77টা যে জাতি রয়েছে, যেখানে 5 লক্ষ 12 লক্ষ ওবিসি রয়েছে, সেটা কি বাতিল হয়ে যাবে, সেটা আমাদের হাতে নেই, সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। তবে সুপ্রিম কোর্ট একটা স্পষ্টত বার্তা দিয়েছিল যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না। তো দেখা যাক কি হয় না হয়, সেটা পরের ব্যাপার। তবে আপাতত তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও এবং প্রিপারেশন জোর কদমে চালাও, এটাই তোমাদেরকে বলার। এক্সাম খুব তাড়াতাড়ি হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।